বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাই সকল প্রিয় ভাই বোনদের নিকট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে। কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না, যেগুলো না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে। এর সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ ব্যাধি। সুতরাং আজকের এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব। সহবাসের সঠিক নিয়ম হলো, স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে। এই উপরিভাগ থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 189 আয়াতে বলেছেন, অতঃপর যখন পুরুষ থাকে ছেয়ে ফেলেছে তখন সে এক লঘু গর্ভ ধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে। বর্তমান সময়ে ডাক্তারগণ এই কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে, সহবাস করবে, তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে। স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে সহবাস করে, এমন অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর্য বের হতে পারে না, ভিতরে অনেকটা থেকে যায় অথবা বীর্য মূত্রতলিতে চলে যায়, যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়া আরও নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাহলে চলুন এবার জেনে নিই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি কি। স্ত্রী সহবাসের সুন্নতির নিয়মের প্রথমটি হলো, স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মেসওয়াক করে নিতে হবে। 2 নম্বর হলো, সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মেসওয়াক করে নিতে হবে। বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত, তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না। তো 3 নম্বর হলো, স্বামী স্ত্রী সহবাসের পূর্বে ভালো করে ওযু করে নিতে হবে। তো 4 নম্বর হলো, বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে, আর এটা মুস্তাহাব। সহবাসের দোয়াটি হলো, তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শায়তান ও জান্নিবিস শায়তানা মা রাযাকতানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে শুরু করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তানকে দূরে রাখো। তো 5 নম্বর হলো, স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে। তো 6 নম্বর হলো, সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না। তো 7 নম্বরে হলো, সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না। যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে। তো 8 নম্বর হলো, বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না, বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে। আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না, যাতে করে সঙ্গিনীর কষ্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। সুন্নত। তো 9 নম্বরে হলো, কোনোভাবে স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মলত্যাগের রাস্তায় সঙ্গম করবে না, কারণ এটা মহাপাপ, যা কোরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ হবার সম্ভাবনা থাকে। বারবার বায়ুপথে সঙ্গমের ফলে তা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তো 10 নম্বরে হলো, কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না, কারণ এর ফলে বীর্যের গঠন ঠিক থাকে না, ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউ পূর্ণ তৃপ্তি পাবে না। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এ ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইসলামিক দাওয়াত চ্যানেল পাশে থাকবেন আপনারা, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলেমা মারিয়াম ইসলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে চেয়েছেন, অল্প সময়ের ভিডিওতে এত কিছু বোঝাতে পারে না, তাই আমি সংক্ষেপে আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি। হাদিসের আলোকে স্বামী স্ত্রী সম্পর্ক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, যা তাদের সুখী, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু সম্পর্ক প্রতিষ্ঠা করতে সহায়তা করে। এখানে কিছু প্রধান বিষয় তুলে ধরা হচ্ছে। 1 নম্বর, পারস্পরিক প্রতি সহানুভূতি ও শ্রদ্ধা। হাদিসে বলা হয়েছে, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা হলো সেই ব্যক্তি যে তার স্ত্রীদের জন্য ভালো
এবং শুনানি আত্মীয়মিজি মানে হলো স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি এবং ভালোবাসা থাকা উচিত। আলেমা মারিয়াম ইসলাম এই বিষয়টি বোঝাতে চেয়েছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত বলতে পারেনি। 2 নম্বর, স্ত্রীর অধিকার। হাদিসে বর্ণিত আছে স্ত্রীর সাথে ভালো আচরণ করা, কারণ তার তোমাদের পাশে থাকে এবং তাদের অধিকার তোমাদের উপর অনেক গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে। এরপরে প্রিয় দিনী ভাই বোনরা, এরপর আছে স্ত্রীকে খুশি রাখা। 3 নম্বর, হাদিসে এসেছে যে ব্যক্তি তার স্ত্রীর সাথে হাসিমুখে থাকে এবং তাকে খুশি রাখে সে আল্লাহর কাছে প্রশংসিত হয়। এরপর রয়েছে ভালোবাসা ও দোয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে ভালোবাসা ও দয়ার ভিত্তিতে। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা বিশ্বাসী এবং সৎকর্মশীল তারা একে অপরের জন্য ভালোবাসা ও দয়ার প্রতীক হবে। 5 নম্বরে রয়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে পারস্পরিক দায়িত্ব রয়েছে। হাদিসে বলা হয়েছে তোমরা একে অপরের জন্য পোশাক, যেমন পোশাক শরীরের জন্য তেমনি একে অপরের জন্য। কোরআন শরীফেও সূরা বাকারাতে এই আয়াতটি রয়েছে। 6 নম্বর, স্ত্রীর সন্তুষ্টি ও নিরাপত্তা। একজন মুসলিম স্বামী হিসেবে স্ত্রীর জন্য একটি নিরাপদ এবং সুখী পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে উল্লেখ রয়েছে যে ব্যক্তি তার পরিবার সদস্যদের জন্য দায়িত্ব পালন করবে সে আল্লাহর কাছে দায়ী থাকবে এবং আল্লাহ তার দায়িত্ব পালনকারীকে জানাবেন। 7 নম্বর হচ্ছে আল্লাহর দিকে অভ্যস্ততা। স্বামী স্ত্রী যদি আল্লাহর পথে একে অপরকে সহায়তা করেন, একে অপরকে ঈমান ও আমল ভালো কাজের দিকে উৎসাহিত করে থাকেন, তাহলে তাদের সম্পর্ক আরও মজবুত হয় এবং একে অপরের পরস্পরের জন্য পথ এগিয়ে নিতে পারে, জান্নাতের পথে এগিয়ে নিতে পারে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আলিমা মারিয়াম ইসলাম অল্প সময়ে স্বামী স্ত্রীর সম্পর্কে স্বামী স্ত্রীর সুন্নতি সহবাস নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি তার বিস্তারিত আপনাদেরকে একটু সারমর্ম বলে দিলাম। আশা করি আলিমা মারিয়াম ইসলামের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ওনার সবগুলো ভিডিও নিয়মিত দেখবেন এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ সকলকে।